আন্তর্জাতিক রাজনীতির কেন্দ্রবিন্দুতে আবারও উঠে এসেছে আফগানিস্তানের বাগরাম বিমান ঘাঁটি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দিয়েছেন ওয়াশিংটন পুনরায় এই ঘাঁটির নিয়ন্ত্রণ নিতে কাজ করছে। তবে তালেবান সরকার স্পষ্ট জানিয়েছে বিদেশি কোনো হস্তক্ষেপ তারা মেনে নেবে না। তালেবান সরকারের সেনাপ্রধান ফসিহুদ্দিন ফিতরাত এক বিবৃতিতে বলেন, আমরা আমাদের শহীদদের রক্তের সঙ্গে বিশ্বাসঘাতকতা করব না। বাগরাম এয়ারবেস কাবুল থেকে মাত্র ৭০ কিলোমিটার দূরে অবস্থিত। যুক্তরাষ্ট্রের ২ দশকের সামরিক উপস্থিতির সময় এটি ছিল গোয়েন্দা কার্যক্রম, অস্ত্র মজুত এবং দ্রুত সেনা মোতায়েনের প্রধান ঘাঁটি। এখান থেকে সহজেই নজরদারি করা যেত আফগানিস্তান, ইরান, পাকিস্তান, মধ্য এশিয়া এমনকি চীনের সীমান্তেও। ট্রাম্পের ঘোষণা ঘিরে এবার উদ্বেগ প্রকাশ করেছে চীন, রাশিয়া, ইরান ও পাকিস্তান। জাতিসংঘ সাধারণ পরিষদের ফাঁকে এক বৈঠকে ৪ দেশের শীর্ষ কূটনীতিকরা একসঙ্গে জানিয়েছেন আফগানিস্তানে বিদেশি সামরিক ঘাঁটি পুনঃস্থাপন আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতার জন্য হুমকি। তারা ওয়াশিংটনকে ২০২০ সালের দোহা চুক্তির প্রতি সম্মান দেখানোরও আহ্বান জানায়। বিশ্লেষকরা বলছেন বাগরাম ঘাঁটি এখন শুধু আফগানিস্তানের ইস্যু নয়, এটি দক্ষিণ ও মধ্য এশিয়ার ক্ষমতার ভারসাম্যের প্রতীক হয়ে উঠেছে। একদিকে ট্রাম্প প্রশাসন শক্তি প্রদর্শনের মাধ্যমে পুনরায় প্রভাব বিস্তারের চেষ্টা করছে, অন্যদিকে তালেবান প্রতিরোধ গড়ে তুলছে। একই সঙ্গে আঞ্চলিক শক্তিধর দেশগুলো দিচ্ছে সতর্ক সংকেত। বিশ্ব কূটনীতির নতুন টানাপোড়েনের কেন্দ্রে থাকা বাগরাম ঘাঁটি ভবিষ্যতে বৈশ্বিক নিরাপত্তা ও ভূরাজনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে বলে আশঙ্কা বাড়ছে। খালিদুল ইসলাম তানভীর, এটিএন বাংলা।